হ্যালো সবাইকে অ্যান্ড ঈদ মোবারক টু ইউ। এবারের কোরবানি ঈদটা আমাদের কেমন গিয়েছে, কি কি করেছি সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এখানে সীমান গরুকে গোসল করাচ্ছে। নামাজে যাওয়ার আগে ওরা কাজটা সেরে নিচ্ছে, আর এবার আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। লাস্ট ঈদে যেহেতু দীপু নামাজ মিস করেছে, তাই এবার সবাই আমাদেরকে ফোন দিয়ে ডেকে দিচ্ছে বারবার। এদিকে ঘুম থেকে উঠে সবার আগে আমি নতুন একটা বেডশিট বিছালাম, তারপর বের করলাম দীপুর জামা। দীপু এবার ঈদে নতুন কোনো পাঞ্জাবি নেয়নি, এটা ওর সাদা পাঞ্জাবি আগের সিম্পল, আর এ হলো আমার ড্রেস। এন্ড ও শাওয়ার নিয়ে সুন্দর করে খুব আর্লি রেডি হয়ে গিয়েছে। এদিকে আমিও শাওয়ার নিয়ে নিয়েছি, আমার হেয়ার ড্রাই করলাম, তারপর গেলাম নামাজ পড়তে। নামাজ শেষ করে আমি মেকআপ করতে বসলাম, আর এই দেখো আমার মেহেদি নিয়ে আমি কত অবসেসড, বারবার তোমাদেরকে দেখাচ্ছি। মেকআপের আগে আমি স্কিন প্রেপ করে নিচ্ছি আমার ফেভারিট স্কিন ওর ময়শ্চারাইজার দিয়ে, তারপর আমার ফেভারিট ইনসে সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করছি। আর কোরবানি ঈদে চুলার আশেপাশে যেহেতু বেশি থাকা হয়, তারপর বাসা থেকে বারবারও বের হওয়া হয়, তাই আমি সানস্ক্রিনটা একদম স্কিপ করতে পছন্দ করি না। তারপর আমি সিম্পল একটা বেস করলাম, তারপর পাউডার দিয়ে ওটা সেট করে নিচ্ছি। সকাল সকাল আসলে এত মেকআপ করতে ভালো লাগে না। তখন সময় হবে 8টার দিকে, দীপুদের জামাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমার বাপের বাড়ির সাইডে সবাই 7:30টার দিকে নামাজ পড়ে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখি যে একটু লেটই হয় সব জায়গায়। এদিকে আমি একটা স্লিক হেয়ার স্টাইল করেছি, আমার কেন জানি হেয়ার স্টাইল করতে ইচ্ছে করছিল তাই, আর আমি আমার সব জুয়েলারিও পরেছি। তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি যে এখনো কেউই আসে নাই নামাজ শেষ করে। সো অনেকক্ষণ আমি সোফায় বসেছিলাম আর টুকিটাকি কিছু ভিডিও নিচ্ছিলাম। সবাই এখনো রেডি হচ্ছে, এদিকে আম্মু শাওয়ারে ছিল। আমি বসে বসে মোবাইল দেখছিলাম, কিন্তু আমার গরমও লাগছে অনেক। এত সকালবেলায় এত গরম কেমনে পড়ে। আর এই চুড়িগুলা আমি এনএম থ্রেডস এন্ড স্টোন পেজ থেকে নিয়েছি। আর এদিকে দীপু এসে হাজির। ও এসে সবার আগে আমাকে একটা কথা বললো যে আগে ছবি তুলে নাও, তারপর আমি ড্রেস চেঞ্জ করে ফেলবো। আর ছবি তোলার পর সেকেন্ডের মধ্যে ও ড্রেস চেঞ্জ করে হাজির, কারণ ও যাবে এখন গরু কাটতে। আর আমাদের কষাই যেহেতু এখনো আসেনি, সো গরুকে একটু আদর করছিলাম, তারপর ছবি টবিও তুললাম। জানো অনেক বছর পর আমি গরুর গায়ে হাত দিয়েছি। আমি ছোটবেলায় একদমই ভয় পেতাম না, তবে বড়বেলায় কেন জানি আমার ধরতে কেমন লাগে। এদিকে গরু ফেলা হচ্ছে এক এক করে সবার। আর বাড়ির সামনে পুকুর থাকায় একদম পরিষ্কার করতে কোনো সময় লাগে না, তাই সবাই রোডে ফেলতেই পছন্দ করে। এদিকে দীপু জায়গা খালি করছে ওর বাইকটাই সরিয়ে। আর আমরা মেয়েরাও অনেক ছবি টবি তুললাম। এদিকে আমি এসে আমার আউটফিট চেঞ্জ করে ফেলেছি, যেহেতু এটাতে অনেক গরম লাগছে। এদিকে ছেলেরা সবাই ব্যস্ত কাজ করতে, সো মেয়েদের কাজ এখনো শুরু হয়নি, তাই সেই ফাঁকে আমরা বড় ভাবির বাসায় গেলাম। ওইখানে ভাবি পুডিং বানিয়েছে, ওইটা খাচ্ছিলাম আর অনেক গল্পও করছিলাম। এদিকে ছেলেরা আস্তে আস্তে পুরো গরু তুলে ফেলেছে, বেশি সময় লাগেনি, ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের গরু বাসায় চলে এসেছে। আর মাংস মাপার জন্য ওয়েটের যে স্কেলটা আনা হয়েছে, ওটাতে আমরা সবার আগে নিজেদের ওজন মেপে নিয়েছি। মানে বাসার সবাই বসে ওই দিন ওজন মেপেছি, কারণ আমাদের কাছে সময় অনেক বেশি ছিল। তারপর আস্তে আস্তে মাংস মাপা স্টার্ট হয়। এদিকে আমি বাসায় গিয়ে রুটি পরোটা সবকিছু প্যাকিং করছিলাম। সো প্রতিবারে আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা এভাবে প্যাকেট করে রাখি, যাতে পরবর্তী সময়ে যখন কাজের অনেক বেশি চাপ থাকবে তখন এগুলা দিতে যাতে দেরি না হয়। আর বাহিরের কাজ এখনো শেষ হয়নি, আমি একটু পর পর বাহিরে গিয়ে দেখে আসছি যে আরো কতটুক বাকি। আর অনেক বেশি লেট হচ্ছে দেখে এদিকে আমি আর আম্মু কিছু মাংস বাসায় নিয়ে এসেছি। সো ওগুলা কেটে কুটে একদম রান্নায় বসিয়ে দিচ্ছিলাম। আর ঈদের দিন কার কার বুয়া ফাঁকি দিয়েছে, আমাদের বুয়া তো একদম সারাদিনের জন্য গায়েব ছিল। পুরো কাজ আমার আম্মুর করাই লেগেছে। আর একটু পরপর শরবত শেক এগুলো তো করাই হচ্ছে। আমি নিজের জন্য ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম, সো ওটাই খাচ্ছিলাম। আর আশেপাশে যারা কাজ করতে এসেছে ওদের জন্য শরবত বানিয়ে রেখেছিলাম। এদিকে রান্নায় বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাথে বিরিয়ানিও ছিল। আচ্ছা বলো তো, কারা কোরবানি ঈদের মাংস দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করো, আবার কারা আমার মতো সাদা ভাত দিয়ে শুধু মাংস খেতে পছন্দ করো? তবে আমার ফ্যামিলিতে বিরিয়ানি খাওয়ার মানুষ অনেক। এদিকে আমি নিজের জন্য আর দীপুর জন্য বানিয়েছি সাদা ভাত। আমার মনে হয় এটা দিয়ে খেলে আমি টেস্টটা বুঝতে পারি। তারপর এখানে মাংস ডিস্ট্রিবিউট হচ্ছে, যেগুলার সময় আমি একদমই ছিলাম না। সো আমার অনেক বেশি খারাপ লাগছিল দেখে আমি একটু রুমে গেলাম। আর আমার মেকআপ রিমুভ করার সাথে সাথে আমার একদম চোখ বন্ধ হয়ে আসছে, অনেক টায়ার্ড লাগছে। দেন বিকালের দিকে একটু চা খেয়েছি আমি আর আম্মু বসে। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। বিকালের দিকে আমরা
আমাদের প্রতিবেশীদের জন্য মাংস পাঠিয়েছি। আর দীপুদের পুরাতন বাড়িতে একদম 30টার মতো ঘর আছে, সো ওখানে সবাইকে মাংস দেওয়া হয়েছে। আর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ততক্ষণেই ফোন আসলো যে এইবার আমার বাসা থেকে মানুষ আসবে, মানে প্রতিবারই ড্রাইভার দিয়ে যায় কিন্তু বসে না কেউ, এবার গেস্ট আসবে, তাই তাড়াতাড়ি আমি একটা ডেজার্ট বানিয়েছি। আর এদিকে আম্মু বসিয়ে দিয়েছে কোয়াবের মাংস। আর এবারে মাংস অদিতি নিয়ে এসেছে, আর আম্মু একটা ভালো কাজ করেছে, রানটাকে একেবারে কেটে দিয়েছে, এটার জন্য আমাদের আর কোনো কষ্ট করতে হয়নি। তারপর অদিতিকে বিদায় দিয়ে আম্মুর বাসা থেকে আসা মাংসগুলো গরম করলাম, আর ওগুলা দিয়েই ডিনার করেছি। শ্বশুরবাড়ি গেলে বোঝা যায় যে বাপের বাড়ি থেকে আসে এক টুকরো মাংস কিংবা একটা সুতাও অনেক বেশি মায়ার হয়। তো ওটা খেয়ে আমার বানানো ডেজার্টটা আমরা সবাই ট্রাই করেছি, তারপর একটু আড্ডা দিয়েছি। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, বাই বাই।